হ্যালো আমার ইউটিউব বন্ধুগণ, কেমন আছেন আপনারা সকলেই? আশা করি ভালোই আছেন। আর যারা নতুন বিকাশ অ্যাপ্লিকেশনটি লগ ইন করার পরে এরকম সমস্যায় পড়েছেন আমার মতো, ঠিক আমার যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম যে যা সমস্যায় আছেন, আজকের ভিডিও শুধুমাত্র তাদেরই জন্য। আমি চেষ্টা করব আপনার এই সমস্যার সমাধানটি দেওয়ার জন্য। আশা করি ভিডিওটি আপনারা সকলে দেখবেন, তাহলে আপনাদের এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন, সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটি আছে বন্ধুরা, সেটা বাজিয়ে দিন, যাতে করে প্রত্যেকটি লেটেস্ট আপডেট করা ভিডিওগুলো আপনার নোটিফিকেশন আকারে পেয়ে যেতে পারেন। সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে সেই সমাধানের রাস্তায় নিয়ে যাব। এই সমাধানটি করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের যে বিকাশ অ্যাপ্লিকেশনটি এটা আপনারা আনইনস্টল করে দিবেন। ঠিক এরকম করে আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাবেন যে আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্ক থেকে আপনারা নতুন বিকাশ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। সো আমি ডাউনলোড করা পর্যন্ত ফোর্স করছি। সো বন্ধুরা দেখুন যে আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়া কমপ্লিট। এখন আপনারা করবেন কি, সুন্দর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দিয়ে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা আবার কি করবেন যে মোবাইলের যে সেটিংস, আপনাদের মোবাইলের সেটিং অপশনে আসবেন। সো আমি সেটিংসে চলে আসতেছি। সেটিংসে আসার পরে আপনারা এখান থেকে আপনাদের সিম কার্ড ম্যানেজার অপশনে ওপেন করবেন। সো আমরা এখানে দেখুন কানেকশনস, আপনারা এখানে খোঁজে দেখবেন যে কোথায় সিম কার্ড ম্যানেজার আছে। সো সিম কার্ড ম্যানেজার অপশনে চলে যাবেন। সো আমারটা আছে কানেকশনস ওপেন করার পরে বন্ধুরা এখানে দেখবেন সিম কার্ড ম্যানেজার, যে এখানে দেখুন নিচের দিকে সিম কার্ড ম্যানেজার এটা আছে, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন যে কলস অপশন কোথায় আছে। সো এখানে দেখুন আমারটা কলস অপশন এখানে। সো আমি কলস অপশনে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে আক্স এলাও আছে সিম 1 সিম 2। সো এখানে দেখুন আমারটা সিম 2 দেওয়া আছে। তো সিম 2 কেটে দিয়ে আমি সিম 1 করে দেবো। এখানে দেখুন সিম 1 করে দেবো। সো সিম 1 করে দেওয়ার পরে আমার এটা দেখুন সিম 1 সেটিং হয়ে গেছে। সো এখন থেকে আমরা এখানে ডাইরেক্ট কেটে দিয়ে বেরিয়ে যাব। নতুন করে যে বিকাশ অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করলাম, সেই বিকাশ অ্যাপ্লিকেশনটি এখন এভাবে ওপেন করব। ওপেন করার পরে দেখবেন এখানে আবার অ্যালাউ করে দেবেন। সো অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আপনার লোকেশন অন করতে বলা হচ্ছে। সো আপনারা লোকেশন, আশা করি আমার বিকাশ অ্যাপ্লিকেশনটি যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি সমাধান হয়ে গেছে। সো দেখুন বন্ধুরা, আমার যে বিকাশ অ্যাপ্লিকেশনটি এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সব কিছুই করতে পারবো, লগ ইন, তারপরে নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সব করতে পারবো এখান থেকে। সো অবশ্যই এটা যদি আপনাদের সমাধান হয়ে যায়, তাহলে চেষ্টা করবেন যে নেক্সট টাইম আর বেশি আপনার হ্যান্ডসেট দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন না করাটাই ভালো। কারণ আবার যদি নতুন অ্যাকাউন্ট আবার রেজিস্ট্রেশন করেন, তাহলে বন্ধুরা আবারও কিন্তু আগের মতো হয়ে যেতে পারে। সো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগছে। আর যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন, যাদের এই সমস্যা হয়েছে তারাও যাতে এটা দেখে ঠিক করে নিতে পারে। সো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।